গনের ওর বাবাকে খুঁজে বের করতে হবে, যেটা করার জন্য গনকে একটা গেম কিনতে হবে, কারণ ওই গেমের ভিতরেই গনের বাবাকে খুঁজে বের করার হিন্ট রয়েছে। আর ওই গেমটাকে একটা অকশনের মধ্যে বিক্রি করা হবে, যেটার সর্বনিম্ন দাম হলো 8.9 বিলিয়ন। আর এই টাকা কামানোর জন্য গন, কিলোয়া এবং লিওরিও অনেক চেষ্টা করে, কিন্তু তারপরে ওরা 1 বিলিয়ন পর্যন্ত যেতে পারে না। আর তখনই ওরা আন্ডারগ্রাউন্ড থেকে জানতে পারে যে যদি ওরা ফ্যান্টম ট্রুপের একটা মেম্বারকে ধরতে পারে তাহলে ওদেরকে মাফিয়ারা 2 বিলিয়ন জেনি দিবে। আর এই জন্য এখন লিওরিও প্ল্যান বানায় যে ওরা ফ্যান্টম ট্রুপের প্রথমে একটা মেম্বারকে ধরবে আর তাকে টর্চার করে বাকিরা কোথায় আছে সেটা জেনে নিবে। আর এতে তারা খুব অল্প সময়ে অনেক টাকা পেয়ে যাবে। এর মধ্যেই লিওরিও 2 জন ফ্যান্টম ট্রুপের মেম্বার সম্পর্কে জানতে পারে। এই জন্য লিওরিও গনকে কল করে বলে যে আমি সেখানেই যাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি সেখানে চলে আসো। তারপরের সিনে আমাদের নোবুনাগা এবং মাচিকে দেখানো হয়। নোবুনাগা মাচিকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় উবুগিন কি মারা গেছে? মাচি বলে যে হ্যাঁ আমার এমনই মনে হয়। নোবুনাগা বলে যে যদিও উবু গাদা ছিল কিন্তু ওকে মারা এত সহজ না। তাদের পাশে আমরা অন্য কাপালকে বসে থাকতে দেখতে পাই যাদেরকে লিওরিও কল করে। লিওরিও তাদেরকে বলে যে আমি তোমাদেরকে কাজ দিয়েছিলাম, এদিক ওদিক দেখা বন্ধ করো আর দেখো যে তোমার বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকে গেছে। যদি টাকা ঢুকে যায় তাহলে সেখান থেকে পালাও। এদিকে মাচি বলে যে এমনও তো হতে পারে যে উবো মারা গেছে। নোবুনাগা বলে যে ভুলে যেও না, উবুগিন বলেছিল ওই তখনই ফিরে আইবো যখন ওই প্রতিশোধ নিতে পারবো। তখন মাচি বলে যে আমি তো শুধু বলেছি হতে পারে যে উবুগিন মারা গেছে। এদিকে লিওরিও গন এবং কুরাপিকাকে বলে যে আমাদের এখন পরের প্ল্যানিং সম্পর্কে চিন্তা করতে হবে, যে তাদের দুজনকে আমরা কিভাবে ধরতে পারবো। এতে কিলো বলে যে এটা কখনোই হতে পারে না, তারা দুজনে এত বেশি স্ট্রং যেটা তুমি কল্পনাও করতে পারবা না। আমরা 3 জন মিলেও তাদের দুজনের মধ্যে থেকে একজনকেও হ্যান্ডেল করতে পারবো না। লিওরিও বলে যে তারপরেও চল আমরা চেষ্টা করে দেখি। কিলোয়া বলে যে আস্তে কথা বলো, নয়তো তারা আমাদেরকে শুনে ফেলবে। দেখো এটাই সত্যি যে আমরা তাদের সাথে লড়াই করে পারবো না, তাদেরকে আমরা শুধু দূর থেকেই দেখতে পারবো। কয়েক বছর আগে আমার বাবাও একটা কাজ পেয়েছিল যেটার মধ্যে তাকে একটা ফ্যান্টম ট্রুপের মেম্বারকে মারতে হয়েছিল। আমার বাবা কখনোই কোনো অপোনেন্টকে কমপ্লিমেন্ট দেয়নি, কিন্তু ওই ফ্যান্টম ট্রুপের মেম্বারকে মারার পরে সে পুরো পরিবারকে ডেকে একত্রিত করে আর আমাদেরকে বলেছিল যেন আমরা ফ্যান্টম ট্রুপের থেকে দূরে থাকি। কিন্তু ওই ঘটনাটা অনেক বছর আগে, তো এমন হতে পারে যে এখন আমরা তাদেরকে ধরতে পারবো। তখন লিওরিও জিজ্ঞাসা করে যে এরা আসলে কত স্ট্রং। কিলোয়া বলে যে এটা ধরে নাও যে ওই টেবিলের মধ্যে এখন 2 জন হিসুকা বসে আছে। যেটা শুনে গুন এবং লিওরিও অবাক হয়ে যায়। কিলোয়া বলে তোমরা কি জানো তারা এখানে কেন এসেছে? তাদেরকে ভালোভাবে দেখো, তারা নিজেদের আশেপাশে খুব ভালোভাবে নজর রাখছে। তারা তো লুকিয়ে থাকার কথা ছিল কারণ মাফিয়ারা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তারপরেও তারা বাহিরে ঘুরছে কেন? আসলে তারা টোপ পেতেছে যেন তাদেরকে কেউ ফলো করে আর সুযোগ পেতেই তারা তাদেরকে ধরে ফেলবে। এদিকে ওরা দুজনও বুঝতে পেরে যায় যে তাদের উপরে নজর রাখা হচ্ছে, কিন্তু তারা এটা বুঝতে পারে না কোথায় থেকে রাখা হচ্ছে। মাচি জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় এটা চেইন ইউজার? নোবুনাগা বলে আমি জানি না, কিন্তু যদি আমি তাকে দেখতে পাই তাহলে সাথে সাথে মেরে ফেলবো। এতে মাচি বলে যে আমার মনে হয় না, তাদেরকে মেরে ফেলে ভালো হবে, আমরা তাদেরকে বসের কাছে নিয়ে যাব। নোবুনাগা বলে তুমি কি ভুলে গেছো বস আমাদেরকে কি বলেছে? আমাদের চেইন ইউজারকে তার কাছে নিয়ে যেতে হবে, কিন্তু এটা বলেনি যে জীবিত নাকি মৃত। তখন তারা এটা নিয়ে তর্ক করতে শুরু করে, চেইন ইউজারকে কি মারবে নাকি জীবিত বসের কাছে নিয়ে যাবে। এদিকে কিলোয়া বলে আমি কিছু আজব অনুভব করতে পারছি। এতে ভয় পেয়ে লিওরিও বলে যে তারা কি আমাদেরকে দেখে ফেলেছে নাকি? কিলোয়া বলে যে না, চিন্তা করো না, আমাদেরকে এখনো দেখেনি। লিওরিও অবাক হয়ে বলে যে তারা দুজনে বুঝতে পেরে যাবে আমি এখানে আছি, কারণ আমি তোমাদের মতো জেটসুর ব্যবহার করতে পারি না। তখন কিলোয়া বলে যে এখন আমরা জেটসুর ব্যবহার করতে পারবো না, কারণ জেটসুর ব্যবহার করলে হঠাৎ আমাদের ওরা গায়েব হয়ে যাবে আর এতে তারা বুঝতে পেরে যাবে যে আমরা এখানেই আছি। আর তাছাড়া তারা দুজনে ন্যান দিয়ে কাউকে খুঁজে বের করার চেষ্টা করছে না, তারা শুধু চারদিকে খেয়াল রাখছে কোনো সন্দেহজনক কাউকে দেখা যায় কিনা। এই জন্য একেবারে নর্মাল হয়ে থাকো। আর নর্মালের কথা শুনে ওরা দুজনে এইরকম ভাবে নর্মাল হয়ে যায় যেটাকে একেবারেই নর্মাল মনে হচ্ছিল না। এদিকে আমরা এদের দুজনকে দেখতে পাই মাচি টস করে তাদেরকে জীবিত ধরবো নাকি মৃত। পয়েন্টটা মাচির হাতে পড়ে, কিন্তু এটা দেখানো হয় না যে ওরা কি ডিসাইড করেছে। সিন শিফট হয় আমাদের ক্রোলো এবং সালনাককে দেখানো হয়। সালনাক হান্টার ওয়েবসাইটের ইনফরমেশন থেকে বুঝতে পেরে যায় যে নিয়নের যে কোনো একটা বডিগার্ডই চেইন ইউজার হতে পারে, কিন্তু সেখানে কুরাপিকা, মেলেডি এবং বাসুর ছবি ছিল না। এমন হতে পারে যে চেইন ইউজার পরে জয়েন হয়েছে, এই জন্য তার ছবি এখানে নেই। এরপরে আমাদের হোটেলের সিন দেখানো হয় যেখানে নিয়নের বাবা পৌঁছে গেছে। সে বলে যে রোমকে পরিবর্তন করে ফেলা একটা ভালো আইডিয়া ছিল। ফ্যান্টম ট্রুপের মেম্বাররা হয়তো হান্টার ওয়েবসাইটের ব্যবহার করছে ইনফরমেশন বের করার জন্য। যদি তোমরা এটা না করতে তাহলে নিয়নের উপরে বড় বিপদ আসতে পারতো, আর এই জন্য সে সবাইকে ধন্যবাদ বলে। এখন তার প্ল্যান হলো সে সবার প্রথমে নিয়নকে বাড়িতে পাঠাবে, তারপরে সে মেলেডি এবং বাসুকে দায়িত্ব দেয় নিয়নকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর সে নিয়নকে নিজের রুমে পাঠানোর পরে বলে যে এখন চলো আসল আলোচনায় আসা যাক। আজকে রাতে আবারও অকশন শুরু হবে।
হবে। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তার মতে মাফিয়ারা অকশন থেকে চুরি হয়ে যাওয়া সকল জিনিসগুলোকে রিকভার করে ফেলেছে। আর তারপরেই সে বলে যে সব শ্যাডো বিস্টেরা মারা গেছে। 9 জন শ্যাডো বিস্টের বডি ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গেছে, কিন্তু শেষ মেম্বার আউলের কাছে অকশনের সকল জিনিসগুলো ছিল। তাকে অবশ্যই ফ্যান্টম ট্রুপের মেম্বাররা ধরে ফেলেছে, কিন্তু এইবার মাফিয়ারা ট্রুপকে হ্যান্ডেল করার জন্য প্রফেশনালদের ভাড়া করেছে। আর ওই প্রফেশনাল কারা জানো? কিলুয়ার বাবা এবং দাদা। আর এদেরকে দেখার পরেই বুঝতে পারতাছো যে সামনের কয়েকটা এপিসোডের মধ্যে কত বড় পাগলামি হতে পারে। কিন্তু মিস্টার নস্টেড বলে যে আমরা তাদেরকে সকল ক্রেডিট নিয়ে যেতে দিতে পারবো না, এই জন্য আমরা ওইটার মধ্যে পার্ট নিব যেন আমাদের রেপুটেশন বেড়ে যায়। এই জন্য আমি চাই যে কুরাপিকা তুমি তাদের সাথে জয়েন করো। এদিকে আমরা ক্রোলোকে দেখতে পাই যে স্যুট বুট পরছিল কোথাও যাওয়ার জন্য, আর যাওয়ার আগে সে শালনাককে অর্ডার দেয় যেন চেইন ইউজারকে খুঁজে বের করে মেরে ফেলে। আর তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে নোবুনাগা এবং মাচি সেখান থেকে উঠে যেতে শুরু করেছে। গোন চিন্তা করে যে তারা দুজন এখান থেকে চলে যাচ্ছে, আমরা এখানে এইভাবে বসে থাকতে পারবো না, আমাদের এখন যে কোনো একটা কিছু করতে হবে। তখন কিলুয়া বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এবং গোন জ্যাৎসুর ব্যবহার করে তাদেরকে ফলো করব। আর তারপরে কিলুয়া জ্যাৎসুর ব্যবহার করে, যেটা দেখে লিওরিও চিন্তা করে যে আমি ওকে দেখতে পাচ্ছি, ও আমার সামনে দাঁড়ায় আছে কিন্তু আমি ওকে কোনোভাবেই অনুভব করতে পারছি না। কিলুয়া গোনকে বলে যে প্রথমে আমাকে দুইটা জিনিস প্রমিস করো। কিলুয়া বলে যে প্রথমটা হলো যদি তারা আমাদেরকে দেখে ফেলে তাহলে আমরা সেখান থেকে এমন ভাবে পালাবো যেন মনে হয় যে আমাদের পিছনে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। আর তোমার ফোনকে সাইলেন্ট করে রেখো, আর যদি তারা আলাদা হয়ে যায় তাহলে আমরা ওই মেয়েটাকে ফলো করব। আর লিওরিও তুমি অকশনের উপরে খেয়াল রাখবে। তখন কিলুয়া গোনকে জিজ্ঞাসা করে যে গোন কি প্রথমে কাউকে ফলো করেছে কিনা। এতে গোন বলে যে হ্যাঁ আমি করেছি, হান্টার এক্সামের সময় আমি সারাদিন ভর হিসুকাকে ফলো করেছিলাম। যেটা শুনে কিলুয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে যে হিসুকা তোমাকে সেন্স করতে পারেনি? কিলুয়া বলে যে না, আমি তো তাকে সারা দিন ফলো করেছি। আর তারপরে গোন এবং কিলুয়া তাদের দুজনকে ফলো করার জন্য চলে যায়। গোন কিলুয়াকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় তারা কি বুঝতে পারছে যে আমরা এখানে আছি? কিলুয়া বলে যে আমরা জ্যাৎসুর ব্যবহার করছি, এই কারণে তারা আমাদেরকে নোটিস করতে পারবে না, কিন্তু এটা মনে রাখতে হবে যে তারা কোনো সাধারণ মানুষ না। গোন বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই জন্য তুমিও অ্যালার্ট থেকো। কিলুয়া মনে মনে ভাবে ওই আমার অ্যালার্ট থাকতে কইতাছে, আমি 3 বছর বয়স থেকে এই কাজগুলো করে আসছি, আমি হলাম যে এখানে সবচেয়ে বেশি অ্যালার্ট। এদিকে আমরা দেখতে পাই যে নোবুনাগা বলে আমাদেরকে কেউ ফলো করছে, কিন্তু আমি অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি কারণ আমি তাদেরকে সেন্সও করতে পারছি না, তারা আসলেই খুব পারদর্শী। তখনই কিলুয়া বুঝতে পারে যে তারা দুজনেই একটা শুনশান জায়গার দিকে যাচ্ছে। তার মানে হলো এটা কোনো ফাঁদ হতে পারে, কিন্তু এটাও হতে পারে যে তারা নিজেদের আস্তানার দিকে যাচ্ছে। যদি এটা কোনো ফাঁদ হয়ে থাকে তাহলে আমরা সাথে সাথে সেখান থেকে পালিয়ে যাব, আর যদি ফাঁদ না হয় তাহলে আমরা এদেরকে ফলো করতে থাকবো। এদিকে নোবুনাগা মাচিকে বলে যে আমাদেরকে যারা ফলো করছে তারা বেশি কথা বলছে না, তার মানে হলো এটা চেইন ইউজার না। তখন মাচি জিজ্ঞাসা করে যে তোমার এমন কেন মনে হয়? নোবুনাগা বলে যে আমি অনেক মানুষের কথাকে সেন্স করতে পারি, কিন্তু আমি যেটা জানি সেটা অনুযায়ী চেইন ইউজার একা কাজ করে। চেইন ইউজার নস্টেড ফ্যামিলির বডিগার্ড, তার মানে হলো সে উবোকে একাই হারিয়েছে, আর তুমি জানো যে সেটা কোনো সহজ কাজ না। আর তাছাড়া যদি মাফিয়ার উবোকে মারার পিছনে হাত থাকতো তাহলে এই খবরটা চারিদিকে ফাঁস হয়ে যেত, কিন্তু চেইন ইউজার উবোকে হারানোর পরে মাফিয়াদেরকে এটা বলেনি। এদিকে আমরা দেখতে পাই যে গোন কিলুয়াকে বলে যে এখন আমাদের কি করতে হবে। কিলুয়া বলে যে আমার মনে হয় যে তারা কারো অপেক্ষা করছে। তখন গোন আবার জিজ্ঞাসা করে যে তারা কি বুঝতে পেরে গেছে যে তাদেরকে কেউ ফলো করছে? কিলুয়া বলে এটার 50-50 চান্স আছে, কিন্তু যদি তারা এটা বুঝতে পেরেও যায় তারপরেও তারা আমাদের এক্সাক্ট লোকেশনের সম্পর্কে জানে না, এই জন্য তাদের মুভমেন্টকে দেখতে থাকো। যদি কিছু উল্টাপাল্টা মনে হয় তাহলে আমরা দুজনে এখান থেকে পালাবো। তখনই নোবুনাগার কাছে ফিংস কল করে। নোবুনাগা বলে যে কেউ আমাদেরকে ফলো করছে কিন্তু আমরা তাদের লোকেশন জানি না। ফিংস বলে যে ও তাই নাকি, আমি কি তোমাদেরকে সাহায্য করতে চলে আসবো? এতে নোবুনাগা বলে যে তুমি কি বলতে চাও? এদিকে গোন এবং কিলুয়া তাদের দুজনের উপরে চিলের মতো নজর রেখেছে। আর তখনই কিলুয়া দেখতে পায় যে নোবুনাগা কিলুয়ার দিকে তাকায়, যেটা দেখার সাথে সাথে গোন এবং কিলুয়া সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই কিলুয়া দেখতে পায় ওর সামনে ফিংস দাঁড়িয়ে আছে আর গোনের সামনে পাকোনাডা, যেটা দেখার সাথে সাথে কিলুয়া ঘরের ভিতরে অনেক দ্রুত মুভমেন্ট করতে শুরু করে। আর কিলুয়া যখন রোমের বাইরে যাবে তখনই ফিংস কিলুয়ার পায়ে ধরে ফেলে। তখনই কিলুয়া ফিংসকে অন্য পা দিয়ে লাথি মেরে দেয়, তবে ফিংস অন্য হাত দিয়ে সেটাকে থামিয়ে ফেলে। তারপরে কিলুয়া নিজের বডিকে স্পিন করে, এতে কিলুয়া ফিংসের হাত থেকে ছুটে যায়। আর ফিংসও কিলুয়ার এই মুভ দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর তখনই কিলুয়ার পিছনে নোবুনাগা চলে আসে। নোবুনাগা ফিংসকে বলে যে তুমি এখানে কি করছো, তোমার তো বসের সাথে থাকার কথা ছিল। আর এটা দেখে কিলুয়া চিন্তা করে যে এটা তো 4 তলার উপরে, সে এখানে আসলো কিভাবে? নোবুনাগা বলে যে এই পিচ্ছি, আমার তোকে কিছু প্রশ্ন করার আছে। এদিকে আমরা গনকে দেখতে পাই, গনকেও পাকুনাডা এবং মাচি ঘিরে রেখেছে। পাকুনাডা গনকে চেইন
চেইন ইউজারের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু গোন তো চেইন ইউজার সম্পর্কে জানেই না। গোন বলে যে আমরা তোমাদেরকে ফলো নিজেদের জন্য করছি। এদিকে নোবুনাগাও কিলুয়াকে প্রশ্ন করতে শুরু করে। প্রথম প্রশ্ন, তোমরা আমাদেরকে ফলো কেন করছো? কিলুয়া নিজের মনে মনে বলে যে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে সিচুয়েশন আরো বেশি খারাপ হয়ে যাবে। এই জন্য কিলুয়া সত্যি কথা বলে দেয় যে মাফিয়া ওদের উপরে বাউন্টি রেখেছে। তখন নোবুনাগা বলে যে প্রশ্ন নাম্বার 2, তোমরা দুজনে এত ভালো জেটসুর ব্যবহার কিভাবে করলে? এতে কিলুয়া বলে আমরা দুজনেই প্রো হান্টার হওয়ার চেষ্টা করছি। তৃতীয় প্রশ্ন, তোমাকে এগুলো কে শিখিয়েছে? এতে কিলুয়া বলে আমার একটা মাস্টার আছে। এখন চতুর্থ প্রশ্ন, তুমি কি কোনো ন্যান ইউজার সম্পর্কে জানো যে চেইনের ব্যবহার করে? কিন্তু কিলুয়া বলে আমি জানি না। তখন ওরা দুজনে বলে যে হয়তো তোমার মাস্টারই চেইনের ব্যবহার করে। এতে কিলুয়া বলে যে আমার মাস্টার হলো একজন ইনহ্যান্সার যে কখনোই চেইনের ব্যবহার করে লড়াই করতে পারবে না। এরপরে নোবুনাগা বলে যে আচ্ছা ঠিক আছে, আমার শেষ প্রশ্ন, তোমার কাছে 2টা চয়েস আছে, তুমি কি এখন মরতে চাও নাকি পরে? তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দাও। তোমার কাছে মাত্র 3 সেকেন্ড আছে। যেটা শুনে তো কিলুয়ার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এদিকে গোনও পালানোর চেষ্টা করে, কিন্তু মাচি তখন গোনকে ধরে ফেলে। মাচি বলে যে এমন কিছু কইরো না যেটার কারণে আমার তোমাকে মেরে ফেলতে হবে। তখন পাকোনাটা বলে যে তোমার বন্ধু সারেন্ডার করে দিয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে ওদের দুজনকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে পাকোনাটা ওদেরকে আবার জিজ্ঞাসা করে যে তোমরা কি চেইন ইউজার সম্পর্কে জানো? গোন বলে যে আমি তোমারে কয়বার কমু আমরা জানি না। তারপরে আমাদের ফ্যান্টম ট্রুপের আস্তানাকে দেখানো হয়, যেখানে গোন এবং কিলুয়াকে নিয়ে আসা হয়েছে। ওরা সেখানে ঢুকতেই দেখতে পায় যে সেখানে আরো ফ্যান্টম ট্রুপের মেম্বাররা বসে আছে। ওরা দুজনে আস্তানায় ঢুকার সাথে সাথে সেখানে হিসুকাকে দেখতে পায়। হিসুকা মনে মনে বলে কিছু বলিস না। কিলুয়া মনে মনে চিন্তা করে হিসুকা গোনকে পছন্দ করে, তো হতে পারে যে হিসুকা আমাদেরকে সাহায্য করবে। কিন্তু গোন হইতাছে 1 নাম্বারের গাদা, হিসুকাকে দেখে রিয়েক্ট করে দেয়। এটা দেখে নোবুনাগা জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে কাউকে চিনো নাকি? তখনই কিলুয়া বলে যে এই মেয়েটা এখানে কি করছে? তখন শিজুকুকে জিজ্ঞাসা করা হয় সে কি এই দুজনকে চিনে কিনা। শিজুকু সরাসরি বলে দেয় না, আমি চিনি না। তখন ফেইটানের মনে পড়ে যে আরে এটা তো ওই ছেলেটা যে শিজুকুকে আর্ম রেসলিং এর মধ্যে হারিয়ে দিয়েছিল। তখন শিজুকু বলে যে এটা মিথ্যা কথা, আমি একটা বাচ্চার সাথে কখনোই হারতে পারবো না। ফ্র্যাঙ্কলিন বলে যে কারণ তুমি তোমার বাম হাতের ব্যবহার না করে ডান হাতের ব্যবহার করেছিলে। কিন্তু ওরা দুজনে অনেক চেষ্টা করানোর পরেও শিজুকুকে কিছুই মনে করাতে পারে না। বাদ দেওয়া যেটা একবার বুইলা যাইব সেটাকে আর কখনোই মনে করানো যাইব না। তখন নোবুনাগা জিজ্ঞাসা করে তুই কি আসলে শিজুকুকে হারিয়েছিলি? তাহলে ঠিক আছে, চল এখন তুই আমার সাথে পাঞ্জা লড়াই করবি। তারপরে আমরা দেখতে পাই গোন এবং নোবুনাগা পাঞ্জা লড়াই করছে, যেখানে প্রতিবারই গোন হেরে যাচ্ছে। নোবুনাগা ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসা করে আমি পাঞ্জা লড়াই করার জন্য ট্রুপের মধ্যে কয় নাম্বার হব? এতে ফ্র্যাঙ্কলিন বলে যে আমার হিসাবে 7 অথবা 8 নাম্বারে, তুমি অত বেশি শক্তিশালীও না। নোবুনাগা বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমাদের সবার মধ্যে থেকে যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল সে হলো উবো, কিন্তু তাকে কোনো একজন চেইন ইউজার মেরে ফেলেছে। তখনই কিলুয়া বলে যে আমরা কয়বার বলবো যে আমরা চেইন ইউজার সম্পর্কে কিছুই জানি না। নোবুনাগা বলে যে পিচ্চি চুপ কর, আরেকটা শব্দ যদি তুই মুখ দিয়ে বের করস তাহলে তোর সাথে সাথে মাইরা ফেলমো। যেটা শোনার পরে কিলুয়ার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে পাঞ্জা লড়াই করতে করতে গোনের হাত থেকে রক্ত বের হতে শুরু করেছে। নোবুনাগা বলে উবোগিন একজন ইনহ্যান্সার ছিল, উবো ফাইট করতে অনেক বেশি পছন্দ করত। আর তারপরে নোবুনাগা উবোর সাথে কাটানো সময় সম্পর্কে বলতে থাকে সে নাকি কখনোই উবোগিনকে কারোর সাথে হারতে দেখেনি। এই জন্য যেই উবোগিনকে মেরে ফেলেছে তাকে সে কখনোই ছাড়বে না। ওই চেইন ইউজারের আমাদের সাথে যে কোনো একটা শত্রুতা আছে, আর আমাদের তথ্য অনুযায়ী সে নস্টেড ফ্যামিলির জন্য কাজ করে। আর এটা শোনার পরে কিলুয়া মনে মনে চিন্তা করে ফ্যান্টম ট্রুপের সাথে শত্রুতা, আর কয়দিন আগেই নস্টেড ফ্যামিলির জন্য কাজে জয়েন করেছে, এটা কি কুরাপিকা নাকি? নোবুনাগা আবার জিজ্ঞাসা করে যে তোমরা তাকে চিনো না, কিন্তু তার সম্পর্কে হয়তো শুনেছো, এই জন্য নিজের মাথাকে খাটাইতে থাকো, যদি তোমাদের মনে পড়ে তাহলে আমাকে সাথে সাথে বলবে। তখন গোন বলে যে আমি কিছু জানি না, আর যদি জানতাম তারপরেও তোদের মতো জানোয়ারদের বলতাম না। গোন আরো বলে যে আমি ভুল মনে করতাম, আমি মনে করতাম যে তোমরা ইমোশন ছাড়া জানোয়ার, যারা মানুষদেরকে হত্যা করার পরে আনন্দ পাও। তোমাদের দুঃখ তো হয়, তবে তোমাদের তখন দুঃখ হয় যখন তোমাদের মধ্যে থেকে কেউ মারা যায়। আরেকজনকে মারার জন্য তোমরা দ্বিতীয়বারের জন্য চিন্তা করো না। আর তখনই গোন নিজের ইনহ্যান্সার টেকনিকের ব্যবহার করে নোবুনাগাকে পাঞ্জাতে হারিয়ে দেয়। তখনই গোনের পিছনে ফেইটান চলে আসে আর বলে যে পিচ্ছি তুই অনেক বেশি কথা কইতাছস। যেটা দেখে কিলুয়া গোনকে বাঁচানোর জন্য আসার চেষ্টা করে, কিন্তু তখনই কিলুয়ার পিছনে হিসুকা চলে আসে। এতে কিলুয়া ভয়ে একেবারে স্ট্যাচু হয়ে যায়। ফেইটান গোনকে জিজ্ঞাসা করে যে তুই কি চেইন ইউজারকে চিনস? গোন বলে যে আমি আগেও বলছি যে আমি কিছুই জানি না। তখনই নোবুনাগা ফেইটানকে থামতে বলে, ফেইটান তুই যেটা করছিলিস সেটা করা বন্ধ কর। ফেইটান জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমি কি করবো? নোবুনাগা বলে যে আমি জানি তুমি তার হাতকে ভেঙে ফেলার চিন্তা করছো। তখন ফেইটান বলে যে তুমি চিন্তা করো না, আমি প্রথমে ওর আঙুল থেকে শুরু করব। আর এতে নোবুনাগা রেগে গিয়ে বলে যে ফেইটান থাম। আর এটা নিয়ে ওদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তখন
তখন মাছি বলে যে তোমাদের মনে হয় আবারও নিয়মকে মনে করাতে হবে। গ্রুপ মেম্বারদের সিরিয়াস ফাইট করার পারমিশন নেই। আর তারপরে টস করা হয় যেটার মধ্যে নোবুনাগা জিতে যায়। নোবুনাগা বলে যে আমি জিতে গেছি, ওকে যেতে দাও। মাছি জিজ্ঞাসা করে যে এখন বলো যে এদের দুজনের কি করবো, এরা দুজনেই তো চেইন ইউজার সম্পর্কে কিছুই জানে না। তখনই ফ্র্যাঙ্কলিন পাকোনাডাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় যদি ওরা কিছু না জানে তাহলে ওদেরকে যেতে দেওয়া হোক? পাকোনাডা বলে যে হ্যাঁ আমি চেক করেছিলাম, এরা চেইন ইউজার সম্পর্কে কিছুই জানে না। এদের দুজনের মাথার মধ্যে চেইন ইউজার সম্পর্কে কোনো স্মৃতি নেই। আর পাকোনাডার এই কথাকে সবাই বিশ্বাস করে। এটা দেখার পরে তো কিলুয়া অবাক হয়ে যায়। কিলুয়া বুঝতে পেরে যায় যে এই পাকোনাডা নামের মেয়েটার মধ্যে এমন কোনো পাওয়ার আছে যেটা দিয়ে সে মানুষের মস্তিষ্কের মধ্যে থাকা স্মৃতিকে দেখতে পারে। এই জন্য কিলুয়া গুনকে জিজ্ঞাসা করে এখানে আসার সময় ওরা তোমার সাথে কি করেছিল? গুন বলে যে এমন তো কিছু করেনি, খালি শুধু প্রশ্ন করেছে। আর তখনই কিলুয়ার মনে পড়ে যে পাকোনাডা ওর কাঁধের উপরে হাত রেখে ওকে প্রশ্ন করেছিল। আর তখনই হয়তো পাকোনাডা জানতে পেরে গেছে কিলুয়ার মাথার মধ্যে কি ছিল। কিলুয়া বলে যে আমরা অনেক বড় বিপদের মধ্যে আটকা পড়ে গেছি। সে প্রথম যখন আমার উপরে নিজের টেকনিকের ব্যবহার করেছিল তখন আমার কোনো আইডিয়া ছিল না যে চেইন ইউজার কে, কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি যে চেইন ইউজার আসলে কুরাপিকা। যদি সে আবার আমাদের চেক করে তাহলে আমরা সম্পূর্ণভাবে ফেসে যাব। ফ্র্যাঙ্কলিন বলে যে যদি এরা চেইন ইউজার সম্পর্কে কিছু না জানে তাহলে এদেরকে ছেড়ে দেই চলো, কিন্তু তাদের মধ্যে থেকে কয়েকজন এটার বিরুদ্ধে ছিল যদি চেইন ইউজার ওদেরকে ব্যবহার করে থাকে। যাই হোক, তারপরে তারা আলোচনা করার পরে সিদ্ধান্ত নেয় যে ওদেরকে ছেড়ে দেবে। কিন্তু তখনই নোবুনাগা বলে যে এখনই না, আমি ওকে নমিনেশন করছি। মানে নোবুনাগা গোনকে ফ্যান্টম ট্রুপে জয়েন করাতে চায়। কিন্তু এটা শোনার সাথে গোন বলে যে আমি মরে যাব, তারপরেও তোদের মতো জানোয়ারদের সাথে জয়েন করবো না। নোবুনাগা বলে যে আমরা বসের আসা পর্যন্ত এদের দুজনকে কোথাও যেতে দিব না। যাই হোক, তার পরের সিনে শালনাক সবাইকে বলে যে এই লিস্টে আমি হান্টার ওয়েবসাইট থেকে পেয়েছি, এটার মধ্যে নস্টেড ফ্যামিলির সব ইনফরমেশন আছে। আর এই 5 জন হলো তারা যারা উবোগিনকে কিডন্যাপ করেছিল, কিন্তু আমরা এটা জানি না যে এদের মধ্যে থেকে চেইন ইউজার কোনটা। শালনাক বলে যে সবাই 2 জনের টিম বানিয়ে এদেরকে খুঁজতে বের হয়ে যাও, আমরা 10টা বাজে আবার আস্তানায় ফিরে আসব। তখন মাছি বলে যে যদি নোবুনাগা এখানে থাকে তাহলে আমি কার সাথে যাব? শালনাক বলে যে যে বাকি থাকবে তার সাথে যাও। তখনই মাছি দেখতে পায় যে সেখানে একজন বাকি আছে, আর সেটা হলো হিসুকা। এদিকে আমরা দেখতে পাই যে কিলুয়া এবং গোনকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, যেটার দরজার সামনে বসে আছে নোবুনাগা। কিলুয়া চিন্তা করছিল যে কিভাবে যখন হিসুকা ওর পিছনে এসেছিল তখন কিলুয়া ভয়ে একেবারে স্ট্যাচু হয়ে গেছিল। আর তখনই কিলুয়ার ইলুমির কথা মনে পড়ে, যেটা মনে পড়ার সাথে সাথেই কিলুয়া নিজের অরাকে রিলিজ করে দেয়। এটা দেখে নোবুনাগা বলে যে আমি তো ভয় পেয়ে গেছি, তুই কি আমারে মারতে চাস বাচ্চা? তারপরে নোবুনাগা একটা স্ট্যান্ড নিয়ে বলে যে যদি তুমি আমার এরিয়ার মধ্যে আসো তাহলে তুমি সাথে সাথে মারা যাবে। কিন্তু তারপরেও কিলুয়া ভয় পেয়ে পেয়ে নোবুনাগার দিকে যেতে থাকে, কিন্তু কিলুয়া আবারও ফিরে এসে নিজের জায়গায় বসে পড়ে। কিলুয়া চিন্তা করে যে আমি এর সাথে লড়াই করে পারবো না, এই জন্য আমাদের এখান থেকে পালানোর চিন্তা করতে হবে। কিন্তু এই রুমের মধ্যে শুধু একটাই দরজা আছে যেটার সামনে নোবুনাগা বসে রয়েছে। তখন কিলুয়া গোনকে বলে যে গোন শোনো, আমি এর সাথে লড়াই করব, তখন তুমি সুযোগ পেয়ে এখান থেকে পালিয়ে যাবে। মানে কিলুয়া নিজেকে স্যাক্রিফাইস করে দেওয়ার কথা বলে। কিলুয়া মনে মনে চিন্তা করে যে এর কাছে একটা ভয়ানক এবিলিটি আছে, যদি আমি ওই এরিয়ার মধ্যে ঢুকি তাহলে সে আমাকে সাথে সাথে মেরে ফেলবে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করব ততক্ষণ পর্যন্ত আমি জানতে পারবো না। এই জন্য যখনই আমি এটা করব তখনই তুমি সুযোগ পেয়ে এখান থেকে পালিয়ে যাবে। যেটা শোনার সাথে সাথে গোন কিলুয়ার মাথার মধ্যে একটা টাল্লুয়া মারে। এতে কিলুয়া বলে যে তুমি আমাকে কেন মারলে? আর ওরা দুজনে এটা নিয়েই তর্ক করতে শুরু করে যে কিলুয়া নিজেকে স্যাক্রিফাইস করতে পারবে না, যেখানে কিলুয়া বলে যে তুমিও তো প্রথমে এমন করার চেষ্টা করেছিলে। এতে গোন বলে যে আমি এটা করতে পারি, কিন্তু তুমি এটা কখনোই করতে পারবে না। আর এটা শোনার পরে নোবুনাগা হাসতে শুরু করে। নোবুনাগা কিলুয়াকে বলে যে তুমি একটা ইনহ্যান্সারের সাথে লজিক নিয়ে আলোচনা করতে পারবে না। নোবুনাগা তারপরে ওদের দুজনকে বলে যে তোমরা দুজন এখনো বাচ্চা, এই জন্য নিজেদের প্রাণের ঝুঁকি নিও না। আমি তোমাদের দুজনকে মারবো না যদি তোমরা এখানে চুপচাপ বসে থাকো। বস যদি পারমিশন না দেয় তাহলে তোমরা দুজন এখান থেকে খুব সহজেই যেতে পারবে। যদি তোমরা কোনো কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করো তাহলে তোমাদের দুজনকে মারতে আমি বাধ্য হব। আর ঠিক তখনই ওদের দুজনের মাথার মধ্যে একটা আইডিয়া আসে, যেটা খুবই ক্রেজি একটা আইডিয়া। ওরা দুজনেই প্রথমে নিজেদের অরাকে অ্যাক্টিভ করে। আর নোবুনাগার মনে হয় যে ওরা দুজনে নোবুনাগার উপরে আক্রমণ করবে। ওরা দুজনে প্রথমে নোবুনাগার দিকে যায়, কিন্তু হঠাৎ করে থেমে গিয়ে দুইজনে দুই পাশের দেওয়ালকে ভেঙে বেরিয়ে যায়। তখন নোবুনাগা চিন্তা করে যে এটা কি হলো, এখন আমি কার পিছনে যাব? তখন নোবুনাগা চিন্তা করে নোবুনাগা গোনের পিছনে যাবে। নোবুনাগা তো পুরাই অবাক, কারণ গোন এবং কিলুয়া ওই বিল্ডিং এর ভিতরে নোবুনাগার সাথে খেলতে শুরু করেছে। প্রথমে নোবুনাগার মনে হয় যে ওরা দেওয়াল ভেঙে ভেঙে পালিয়ে যাবে, কিন্তু ওরা দুজনে আরো বেশি চালাক। ওরা দেওয়াল ভেঙে ওই দেওয়াল দিয়ে না গিয়ে অন্য রাস্তায় চলে যায়, যে কারণে নোবুনাগা সম্পূর্ণ কনফিউজ হয়ে যায়। তখন নোবুনাগার মনে হয় যে গোন এবং কিলুয়া লুকিয়ে ওর উপরে আক্রমণ করবে। এই জন্য নোবুনাগা রেন এবং টেনের অ্যাডভান্স ফর্মের ব্যবহার করে,
যেটার নাম হলো এন। এতে নোবুনাগার আশেপাশে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, আর এই ব্যারিয়ারের ভিতরে যেটাই আসবে সেটার সম্পর্কে নোবুনাগা জানতে পেরে যাবে। আর এদিকে আমরা দেখতে পাই যে গুন আর কিলুয়া তো ওই বিল্ডিং থেকে অনেক দূরে চলে এসেছে। ওরা দুজনেই বুঝতে পেরে গেছে যদি ওরা ফ্যান্টম ট্রুপের সাথে লড়াই করতে চায় তাহলে ওদের দুজনকে আরো বেশি শক্তিশালী হতে হবে। আর এই জন্য এখন ওরা ন্যানকে ভালোভাবে শিখার জন্য কুরাপিকার সাহায্য নিবে, কারণ কুরাপিকা ও ন্যানকে তখনই শিখা শুরু করেছে যখন ওরা দুজনে শুরু করেছিল। আর তারপরেও কুরাপিকা এত কম সময়ে এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে একটা ফ্যান্টম ট্রুপের মেম্বারকে হারিয়ে দিয়েছে। তাছাড়া ফ্যান্টম ট্রুপ যে চেইন ইউজারকে খুঁজে বেড়াচ্ছে সেটা হলো কুরাপিকা। এতে গুন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এটা কি আসলেই সত্যি। তারপরে সিন শিফট হয় নিয়নের উপরে যে শপিং করছিল, আর এই কারণে বাসু এবং মেলেডি অনেক বেশি বিরক্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরেই নিয়ন বলে যে আমি ওয়াশরুমে যেতে চাই। লিজাও নিয়নের সাথে যেতে চায়, কিন্তু নিয়ন বলে যে চিন্তা করো না, আমি একাই যেতে পারবো। এদিকে বাসু এবং মেলেডি আলোচনা করছিল যে কুরাপিকা এখন কি অবস্থায় আছে। ওরা যখন আলোচনা করছিল তখনই লিসা ওয়াশরুমকে চেক করার জন্য যায়, কারণ অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তখন সে জানতে পারে যে নিয়ন আসলে পালিয়ে গেছে, যেটা শোনার পরে ওরা দুজন অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে আমরা নিয়নকে দেখতে পাই যে বলে যে আমার বাবা তো 1 নম্বরের মিথ্যাবাদী। নিয়ন অকশনে যেতে চেয়েছিল কিন্তু ওর বাবা ওকে নিয়ে যেতে চায় না এই কারণে। আর তখন আমরা দেখতে পাই যে কারো হাতে নিয়নের ছবি ছিল, এর মানে হলো যে নিয়ন এখন বিপদে আছে। তারপরের সিনে আমরা অ্যাসাসিনের পুরো টিমকে দেখতে পাই, যেখানে বাকিদের সাথে সিলভা এবং জেনো ছিল, মানে কিলুয়ার দাদা এবং বাবা। তখন একটা টাকলা বলে যে কি সবাই কি চলে এসেছে। তখন সে জানতে পারে নস্টেড ফ্যামিলি থেকেও একটা মেম্বার আসবে অ্যাসাসিন টিমে জয়েন করার জন্য, যেটা শোনার পরে টাকলা রেগে যায়। আর তখনই সেখানে কুরাপিকার সাথে মিস্টার নস্টেড চলে আসে। তারপরে ওই টাকলা বলে যে তোমাদের সবার কাজ হলো ফ্যান্টম ট্রুপকে ধরা। তখনই সেখানে থাকা একটা অ্যাসাসিন বলে যে আমাদের সবার কোড নেমের ব্যবহার করা উচিত, যেন কেউ আমাদের রিয়েল আইডেন্টিটি জানতে না পারে। তারপরে তারা সবাই লাল, নীল, হলুদ, সবুজ এরকম কোড নাম নেয়, কিন্তু কিলুয়ার বাবা এবং দাদা বলে যে সিলভা এবং জেনো। তখন একটা লোক বলে যে জেনো এটা আবার কোন কালার। তবে কিলুয়ার দাদা বলে যে আমরা আমাদের নিজেদের নামের ব্যবহার করব এবং আমরা কারো অর্ডার নিই না, আমরা একাই কাজ করি। আর সিলভা এবং জেনোর নাম শোনার পরে তারা সবাই চিনতে পেরে যায় যে এরা তো জলডিক ফ্যামিলি। জেনো বলে যে যদি তুমি কাউকে মারতে চাও তাহলে আমি তোমাকে 30% ডিসকাউন্ট দিব, কারণ আমরা একই ইন্ডাস্ট্রিতে আছি। এদিকে কুরাপিকাও মনে মনে বলে যে তাহলে এরা হলো কিলুয়ার ফ্যামিলি। তখন একটা লোক বলে যে ফ্যান্টম ট্রুপ অনেক বেশি ভয়ানক, এই জন্য আমাদের একসাথে মিলে কাজ করা উচিত। আর একটা লোক জিজ্ঞাসা করে যে কুরাপিকা কি করতে চায়। তখন কুরাপিকা বলে যে আমি একা কাজ করতে চাই, কারণ আমি একা কাজ করতেই পছন্দ করি। তারপরে তারা ডিসাইড করে যে 5 জন একটা গ্রুপে কাজ করবে, আর তারা 4 জন মানে কুরাপিকা, এই লোকটা আর হচ্ছে সিলভা এবং জেনো, তারা একা একা কাজ করবে। তারপরে ওই টাকলা মিস্টার নস্টেডকে টিস মেরে কথা বলতে থাকে যে মিস্টার নস্টেড কিভাবে হঠাৎ করে কত বড় লেভেলের মাফিয়া হয়ে গেছে। তখন মিস্টার নস্টেডও টাকলাকে টিস মারে যে আমার খুব ভালো লাগে যখন কেউ আমাকে দেখে জ্বলে। এটা শুনে টাকলা রেগে গিয়ে মিস্টার নস্টেডকে ঘুষি দিতে যায়, কিন্তু তখনই কুরাপিকা টাকলার গলার মধ্যে একটা ছুরি ধরে। তবে মিস্টার নস্টেটের বলার কারণে কুরাপিকা তাকে ছেড়ে দেয়। তারপরে যখন কুরাপিকা গাড়িতে করে যাচ্ছিল তখনই কুরাপিকার কাছে মেলেডির কল আসে। মেলেডি কুরাপিকাকে বলে যে নিয়ন সেখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে কুরাপিকা বলে যে চিন্তা করার দরকার নেই, আমি জানি সে কোথায় যাচ্ছে। আর নিয়নের পালিয়ে যাওয়ার কথা শুনে মিস্টার নস্টেট অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ যদি নিয়নের কিছু হয়ে যায় মিস্টার নস্টেট যে এত বড় এম্পায়ার বানিয়েছে সেটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আর তারপরেই সে অকশনের গার্ডদের কাছে ফোন করে যদি কোনো 17 বছরের মেয়ে 5 ছাড়া ভিতরে ঢুকতে চায় তাহলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে। এদিকে আমরা দেখতে পাই যে নিয়ন গেটকে পার করে ফেলেছে, আর নিয়নের সাথে হলো ক্রোলো, রুসিফার। আর তারপরে আমরা একটা পুলিশকে দেখতে পাই যে মিস্টার নস্টেটের সাথে কথা বলে। সে তাকে মিথ্যা কথা বলে দেয় যে নিয়ন এখান দিয়ে যায়নি। আর এই পুলিশের ঘাড়ের মধ্যে আমরা শেলনাকের ডিভাইসকে দেখতে পাই, মানে শেলনাক এই পুলিশটাকে কন্ট্রোল করছে। কুরাপিকা তখন বলে যে আমি তাকে খুঁজে বের করতে পারবো, আপনার কাছে কি ইয়র্ক নিউ সিটির কোনো ম্যাপ আছে? আর তখনই আমরা ক্রোলো এবং নিয়নকে একসাথে দেখতে পাই, যেখানে তারা নিয়নের ফরচুন টেলিং সম্পর্কে কথা বলছিল। আর এখানে নিয়ন নিজের এবিলিটি সম্পর্কে সবকিছু বলে দেয়, যেটা জানার পরে ক্রোলো নিয়নকে তার ভবিষ্যৎবাণী করতে বলে। তখন নিয়ন ক্রোলোকে বলে যে তোমার পুরো নাম, তোমার বয়স এবং ব্লাড টাইপ লিখে দাও। ক্রোলো নিয়নের কথা মতো এগুলো লিখে দেয়। তারপরে নিয়ন নিজের এবিলিটির ব্যবহার করে ফরচুন টেলিং করতে শুরু করে। আর তখন আমরা ক্রোলোর চেহারার মধ্যে একটা সিরিয়াসনেস দেখতে পাই। এদিকে কুরাপিকা নিজের চেইনের ব্যবহার করে বুঝতে পেরে গেছে যে নিয়ন অকশন হাউসের মধ্যে আছে। এদিকে নিয়ন ক্রোলোর ভবিষ্যৎ
ভবিষ্যৎবাণী লিখে ফেলে। নিয়ন বলে যে এটার প্রথম লাইনটা হতে পারে অলরেডি হয়ে গেছে। আর প্রথম লাইনের মধ্যে লেখা ছিল যে তার জীবন থেকে কোনো একটা ইম্পর্টেন্ট লোক চলে যাবে। ক্রোলো বুঝতে পারে যে এখানে উবুগিনের কথা বলা হয়েছে, এই জন্য ক্রোলো কান্না করতে শুরু করে। তারপর ওই ক্রোলো ওই ফার্স্ট লাইন সম্পর্কে নিয়নকে বলতে শুরু করে। তখন নিয়ন বলে যে আমাকে এগুলো বললো না, আমি কারো ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চাই না। যাই হোক, তারপরে ক্রোলো নিয়নের সাথে অকশনের মধ্যে যেতে শুরু করে। যাওয়ার সময় ক্রোলো নিজের ভবিষ্যৎবাণী সম্পর্কেই চিন্তা করছিল, যেখানে লেখা ছিল যে এমন কেউ আছে যারা মারা যাবে, যাদেরকে মারবে স্কারলেট আই থাকা একজন লোক, কিন্তু যদি তারা পশ্চিমের দিকে চলে যায় তাহলে তারা বাঁচতে পারবে। আর নিয়ন এবং ক্রোলো যখন যাচ্ছিল তখন ক্রোলো হঠাৎ করে নিয়নকে একটা চপ মারে, যেটা খাওয়ার সাথে সাথে নিয়ন সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এই চপটা এত ফাস্ট ছিল যে কেউ দেখতে পারেনি। এরপরেই ক্রোলো নাটক করতে শুরু করে যে ডাক্তারকে ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। তখনই গার্ডেরা বলে যে কোনো পাস ছাড়া ডক্টর এবং অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকতে পারবে না। ক্রোলো তখন বলে যে এটা লাইট নস্টেটের মেয়ে, যদি তার কিছু হয়ে যায় তাহলে নস্টেট ফ্যামিলি তোমাদেরকে ছাড়বে না, এই জন্য তাদেরকে অ্যাম্বুলেন্সকে ডাকতেই হয়। তবে মনিটর রুমের মধ্যে একটা অ্যাসাসিন ছিল, আর সে বুঝতে পেরে যায় যে ক্রোলো মেয়েটাকে চপ মেরেছে। এদিকে কুরাপিকা এবং মিস্টার নস্টেট ওই হাউসের মধ্যে পৌঁছে গেছে। মিস্টার নস্টেট বুঝতে পারছিল না যে নিয়ন একটা পাস ছাড়া ভিতরে কিভাবে ঢুকলো। কুরাপিকা বলে যে আপনার মেয়ের ছবি হান্টার ওয়েবসাইটের মধ্যে আছে। তখন মিস্টার নস্টেট জিজ্ঞাসা করে যে এখন অকশনের কি হবে। কুরাপিকা তখন বলে যে অকশন আর হবে না, কারণ এখন এটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। এদিকে আমরা ওই লোকটাকে দেখতে পাই যে বলে যে এখানে তো রক্ত পড়ে আছে, তার মানে হলো আমার টার্গেট এখানেই আছে। আর তখনই সে দেখতে পায় যে সে অলরেডি একজনকে মেরে ফেলেছে। ক্রোলো বলে যে চিন্তা করো না, আমি এখানে কোনো ফাঁদ পাতেনি। আর তখনই ওই লোকটা বেরিয়ে আসে চাকু নিয়ে ক্রোলোর সাথে লড়াই করার জন্য। এদিকে আমরা ফেইটান এবং ফিঙ্কসকে দেখতে পাই যারা অলরেডি মাফিয়াদের অনেকগুলো লোককে মেরে ফেলেছে। আর বাকি ফ্যান্টম ট্রুপের মেম্বাররাও আশেপাশে মাফিয়াদের লোকেদেরকে অগণিতভাবে মেরে যাচ্ছিল। যাকে সামনে পাইতেছিল তার কামই শেষ করে দেয়। আসলে ক্রোলো যখন জানতে পেরে গেছে যে উবুগিন অলরেডি মারা গেছে, তখন ক্রোলো বাকিদেরকে অর্ডার দিয়ে দিয়েছে সকল মাফিয়াদেরকে মেরে ফেলার জন্য। কিন্তু আমরা হিসুকাকে দেখতে পাই যে শুধু এক জায়গায় দাঁড়িয়ে ছিল। তখন আমাদের ওই লোকটাকে দেখানো হয় যে ক্রোলোর সাথে লড়াই করার জন্য এসেছিল, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সে শুধু এটা বলছিল যে আমি মরছি না কেন। তখন ক্রোলো নিজের এই টেকনিকের সম্পর্কে বলে এগুলোকে ইনডোর ফিশ বলা হয়। এগুলো ন্যান দিয়ে তৈরি, যেগুলো বন্ধ রুমের মধ্যেই থাকতে পারে। আর এরা মানুষদেরকে খেতে অনেক বেশি পছন্দ করে। তুমি শুধু তখনই মারা যাবে যখন এরা গায়েব হয়ে যাবে। আর তখনই ক্রোলো রোমের আয়না খুলে দেয়, আর তার সাথে সাথে ফিশগুলো গায়েব হয়ে যায় এবং এই লোকটাও মারা যায়। তখন ক্রোলো বলে যে উবো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এই সবকিছু শুধু তোমার জন্য। যাই হোক, এখানেই আমরা এই পার্টটাকে শেষ করব। যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই।